একদিকে আমরা দেখলাম আজ সকালবেলায় অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য কুর্নিশ জানান বায়ুসেনা আধিকারিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যান। অন্যদিকে অ্যাকশন মোডে মোদী। কেন বলছি? কারণ তিনি আজ জলন্ধর থেকে ফিরেই দিল্লিতে বৈঠক করেন। দিল্লিতে বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। গতকাল পাকিস্তানকে কড়া বার্তার পর ফের বৈঠক, প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে অ্যাকশন মোডে প্রধানমন্ত্রী জলন্ধর থেকে ফিরেই তিনি দিল্লিতে বৈঠক করেন। দিল্লিতে বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। গতকাল পাকিস্তানকে কড়া বার্তা দেন এবং গতকাল পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পর ফের একবার বৈঠকে, যে বৈঠকে এনএসএও রয়েছেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখছি একের পর এক সিকোয়েন্স। গতকাল প্রধানমন্ত্রী তিনি কড়া বার্তা দিলেন, নিউ নর্মাল ভারতের অবস্থান তিনি একেবারে প্রকাশ্যে আনলেন গোটা বিশ্বের সামনে। আজকে সকালবেলা তিনি আদমপুর বায়ুসেনা ঘাঁটি সেখানে তিনি গেলেন এবং গোটা বিশ্বের কাছে আরো একটা বার্তা দিলেন যে পাকিস্তান যে দাবি করেছিল সেই দাবি কার্যত নস্যাৎ করে সেই ছবি তিনি সামনে রাখলেন এবং এরপরেই বৈঠক। সিকোয়েন্স একের পর এক, আমরা বলতেই পারি নিশ্চিত রূপে ফুল অ্যাকশনে ভারত। প্রথমত হচ্ছে যে 7 নম্বর লোককল্যাণ মার্গে এই মুহূর্তে যে বৈঠকটি চলছে, যেখানে বিদেশ মন্ত্রী এনএসএ তারা উপস্থিত রয়েছেন। এই বৈঠকের শুরুর প্রেক্ষাপট হচ্ছে তার কিছুক্ষণ আগেই সাউথ ব্লকে একটি বৈঠক শেষ হয়েছে, যেখানে রাজনাথ সিং সিডিএস এবং ট্রাই সার্ভিস চিফের সঙ্গে এবং একাধিক এয়ারফোর্স, নেভি এবং আর্মির যারা অফিসিয়ালসরা ছিলেন তাদের সাথে তারা বৈঠক সেরে এসেছেন। বৈঠকটির কারণ হচ্ছে ওয়েস্টার্ন বর্ডার সংক্রান্ত বিষয়ে বিশেষ কিছু ইনপুট ভারতের কাছে এসেছে এবং সেই কারণেই হচ্ছে এই বৈঠকটি। এবং এই একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সময় আদমপুর এয়ারবেসে যাওয়া, তার সঙ্গে একটা যোগসূত্র আছে বলে অনেকে মনে করছেন। আজকে ঠিক 3:30টার সময় বিদেশ সচিবের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা ভালো, যারা বিভিন্ন এই দিল্লিতে থাকা দূতাবাসগুলি রয়েছেন তাদের যারা ডিফেন্স এবং ফরেন অ্যাটাচে যাদের রয়েছে তাদেরকে অপারেশন সিঁদুর সম্পর্কে একটা বিবৃতি দেওয়ার কথা আছে, তুলে ধরার কথা আছে। অর্থাৎ কেন অপারেশন সিঁদুর করতে হয়েছে, সে অপারেশন সিঁদুরে ভারত কি করেছে, আগামী দিনে অপারেশন সিঁদুর জারি রাখতে গিয়ে কি করা হবে। গতকালকে রাত্রিবেলা 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা তো তিনি দিয়েছেন, কিন্তু বিভিন্ন যে সহযোগী দেশগুলি রয়েছে সেই সহযোগী দেশগুলোর কাছেও ভারতের তরফ থেকেই অপারেশন সিঁদুর সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরা হবে। ফলে বিদেশমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ক্ষেত্রে সেটি গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারত এই অপারেশন সিঁদুরকে তুলে ধরতে চাইছে এবং পাকিস্তান যে ধরনের আচরণ করেছে, যে ধরনের সন্ত্রাসবাদীদেরকে সঙ্গে নিয়ে যে ধরনের আচরণ করেছে সেটার ছবি ভারত তুলে ধরতে চায়। ফলে সেদিক থেকে এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও বৈঠক করা হয়েছে, কিছুক্ষণ আগে তোমাকে এটা বলছিলাম, যেহেতু এই ডিফেন্স অ্যাটাচি যারা রয়েছেন তাদেরকেও সেই বিবৃতিতে দেওয়া হবে। ফলে সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও কি বলা হবে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের এই অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য ভারত আসলে ঠিক কি অবস্থান নিচ্ছে সেই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। আর তৃতীয়, এনএসএ এই কারণে উপস্থিত থাকছেন। গত 24 ঘন্টারও বেশি সময় সেখানে নতুন করে কোনো আক্রমণের ঘটনা সামনে আসেনি, বরং দেখতে পাওয়া গেল যে সোপিয়ানে অপারেশন কিলারের মাধ্যমে 3 জন লস্করে তৈবা জঙ্গিকে ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা আইডেন্টিফাই করে এবং তাদেরকে গুলি করা হয়েছে। ফলে এই যাবতীয় বিষয়কে নিয়ে এই বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ বৈঠক এবং ভারত যে অ্যাকশন মোডে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। কারণ গতকালকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছিলেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল করতে সে লাভ নেই, আর সন্ত্রাস আর ব্যবসা আর জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। ফলে অপারেশন সিঁদুর জারি রয়েছে এবং তা নিয়ে পরবর্তী ধাপগুলো দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারত কিভাবে বজায় রাখবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন মোদী এবং এই অপারেশনের সঙ্গে যুক্ত থাকা অফিসার মন্ত্রীরা। একেবারেই আবির।